ইরান ইসরায়েলের ভয়াবহ ১২ দিনের যুদ্ধ শেষ হয়েছে। এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে, কিন্তু প্রশ্ন একটাই, আসল বিজয়ী কে? ইরান, ইসরায়েল না যুক্তরাষ্ট্র? আজকের বিশ্লেষণে থাকছে এই যুদ্ধের ভেতরের গল্প, ট্রাম্পের কূটনৈতিক খেলা, নেতানিয়াহুর লাভ আর খামেনির প্রতিরোধ বার্তা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সত্য লুকিয়ে আছে বিশ্লেষণের মাঝখানে। মঙ্গলবার ইসরায়েলের বীরশেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয় বেশ কয়েকটি ভবন। এই হামলার পরপরই যুদ্ধবিরতির ঘোষণা আসে, যা থামিয়ে দেয় টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ। এই যুদ্ধবিরতি যেন একত্রে ৩ দেশেরই জয় ঘোষণা করার সুযোগ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করে দিয়েছে। ইসরায়েল বলছে তারা তেহরানকে চাপে রেখেছে এবং সফলভাবে আকাশ নিয়ন্ত্রণে নিয়েছে। অপরদিকে ইরান বলছে তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের মুখোমুখি দাঁড়িয়েছে, পিছু হটেনি। ডোনাল্ড ট্রাম্প শুরুতে ইরানকে বলেছিলেন মধ্যপ্রাচ্যের দস্যু, কিন্তু যখন ইরান কাতারে যুক্তরাষ্ট্র ঘাঁটিতে হামলা চালায়, তখন পাল্টা হামলা না করে ট্রাম্প এক অদ্ভুত সিদ্ধান্ত নেন, শান্তির বার্তা। ট্রাম্প বলেছেন ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছেন, অথচ কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। এতে তিনি নিজেকে তুলে ধরেছেন একজন শান্তিদূত হিসেবে। রাজনীতিতে একে বলা হচ্ছে সামরিক জয়ের পর কূটনৈতিক অভিনয়। ইসরায়েল এ সংঘাতে শুধু যুদ্ধ করেনি, তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি লড়াই টেনে এনেছেন। তাদের ড্রোন ও বিমান হামলায় ইরানের ইসলামিক গার্ড বাহিনীর সদস্য ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হন। সবচেয়ে বড় অর্জন এটি। এছাড়াও ওয়াশিংটনের ছায়া থেকে আন্তর্জাতিক স্বীকৃতি ও নির্বাচনী সুবিধা পাওয়ার সুযোগ হয়ে দাঁড়িয়েছে। নেতানিয়াহু এরই মধ্যে দাবি করেছেন, আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি। একদিকে চরম হামলার শিকার হয়ে অন্যদিকে মুখ বাঁচিয়ে প্রতিরোধের বার্তা দিতে চেয়েছেন ইরান। খামেনির সরকার বলছে তারা আমাদের ক্ষতি করেছে, কিন্তু আমরা মাথা নিচু করিনি। ইরান বিশ্বের সামনে দেখাতে চায় তারা কারো চাপে পিছু হটে না, আর এটিই তারা দেশের ভিতরে বিজয়ের গল্প হিসেবে চালাচ্ছে। যুদ্ধ থেমেছে, কিন্তু বিজয় দাবি করছে ৩ পক্ষই। ট্রাম্প নিজেকে দেখাচ্ছেন শান্তির মহানায়ক, নেতানিয়াহু দেখাচ্ছেন কড়া নেতৃত্ব, আর খামেনি দেখাচ্ছেন প্রতিরোধ রাষ্ট্র। আপনার মতে কে বেশি লাভবান হয়েছে এই সংঘাতে? কমেন্টে মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন এমন বিশ্লেষণ পেতে নিয়মিত।